السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে এক বছর পর আবারও আমাদেরকে জিলহজ মাসে পৌঁছে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এবং 10 রাত্রির অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন এবং হাদিস শরীফের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের অর্থাৎ প্রতিদিনের রোজাকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যে কেউ যদি প্রতিদিন জিলহজ মাসের প্রতিদিনের রোজা রাখে, আল্লাহ তাআলা একদিনের রোজা এক বৎসরের সমতুল্য। আর কেউ যদি জিলহজ মাসের রাত্রিগুলোতে ইবাদত করে, তাহলে শবে কদরের রাত্রিতে ইবাদতের সমতুল্য। সেজন্যে এই গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে। আমরা এভাবে সেভাবে সময়গুলো না কাটিয়ে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো। জিলহজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আরাফার রোজা। যে রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, তাহলে আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের, আগের এবং পরের 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে খুব নিকটে। সুতরাং আমরা কেউ এই সুযোগটাকে হাতছাড়া করব না। আমরা সবাই চেষ্টা করব আরাফার রোজাটাকে রাখার জন্য। এবং আরাফার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এটা জিহাদের চাইতেই উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জিহাদের চাইতে উত্তম বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য নিজের জান মাল সবকিছু নিয়ে বের হয়ে গেছে, তাকে ব্যতীত আল্লাহ রাসূল বলছেন জিহাদের চাইতে বেশি উত্তম। সুতরাং আমরা আরাফার রোজাটাকে সকলেই রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরাফার রোজার অত্যন্ত ফজিলত এবং আমাদের দেশে একটা বিষয় নিয়ে খুবই সমস্যা হয়, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। সেটা হলো আরাফার রোজাটা আসলে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। সেটা হলো যে আমরা আমাদের দেশে যেদিন আরাফা ওই দিন সৌদি আরবে ঈদ হয়, আর আমাদের ওই দেশে যেই দিন আরাফা এই দিন আমাদের দেশে আরবি মাসে 8 তারিখ। সেজন্যই আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, সৌদি আরবের সাথে আমরা মিল রেখে রোজা রাখবো নাকি নিজের দেশের সাথেই আমরা মিল রেখে রোজা রাখবো। হাদিস শরীফে আরাফার কথা বলা হয়েছে, ওইদিকে আমরা যদি না যাই, আমার দৃষ্টিকোণ থেকে আমরা যদি 2টা রোজাই একসাথে রেখে দেই, তাহলে হাদিসের উপর পরিপূর্ণভাবে আমল হবে। অর্থাৎ আমাদের দেশের 8 এবং 9 এই 2টা রোজা যদি আমরা রেখে দিই, তাহলে সৌদি আরবের 9 এবং আমাদের দেশের 9, তাহলে দুটোটাই মিলে যায়। তাহলে আমরা আশা করি আরাফার রোজার ফজিলতটা আমরা পরিপূর্ণভাবে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার রোজা রাখার জন্যে এবং পরিপূর্ণ সওয়াব অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।